সম্মানিত সুধী দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। শুভ দিন। আজ সোমবার 8ই সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ। আজকে আমাদের মণ্ডলীতে আমরা পালন করছি কুমারী মারিয়ার জন্মোৎসব পর্ব। আর এ উপলক্ষে আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার, সাধু মথি লিখিত মঙ্গল সমাচার 1 অধ্যায় 1 থেকে 23 পদ পাঠ করছি আমি দীপক পিয়াস হালদার। আজকে পাঠের বিষয়বস্তু প্রভু যিশুর বংশ পরিচয়। আব্রাহাম বংশের সন্তান ও দাউদ বংশের সন্তান যিশু খ্রিস্টের বংশ তালিকা হলো এই: আব্রাহামের সন্তান ইসায়াক, ইসাহাকের সন্তান যাকব, যাকবের সন্তান জুদা ও তার ভাইয়েরা। তামারের গর্ভে জুদার সন্তান পেরেশ ও জেরাহ। পেরেশের সন্তান হেসরন এবং হেসরনের সন্তান আরাম। আরামের সন্তান আম্বিয়াদাব, আম্বিয়াদাবের সন্তান নাহশন এবং নাহশনের সন্তান সালমন। রাহাবের গর্ভে সালমনের সন্তান বোয়াজ। রুথের গর্ভে বোয়াজের সন্তান ওবেদ, ওবেদের সন্তান জেসে এবং জেসের সন্তান রাজা দাউদ। উরিয়ের স্ত্রীর গর্ভে দাউদের সন্তান সলোমন। সলোমনের সন্তান রেহবোয়াম, রেহবোয়ামের সন্তান আবিয়া, আবিয়ার সন্তান আশা, আশার সন্তান যোশাফাত, যোশাফাতের সন্তান জোরাম, জোরামের সন্তান উজ্জিয়া, উজ্জিয়ার সন্তান যোথাম, যোথামের সন্তান আহাজ, আহাজের সন্তান হেজেকিয়া, হেজেকিয়ার সন্তান মানাসে, মানাসের সন্তান আমন, আমনের সন্তান জোশিয়া, জোশিয়ার সন্তান জেকনিয়া ও তার ভাইয়েরা। সেই সময় ইসরায়েল জাতি বাবিলনে নির্বাসিত হয়। বাবিলনে নির্বাসনের পর জেকনিয়ার সন্তান শেয়ালতিয়েল, শেয়ালতিলের সন্তান জেরুবাবেল, জেরুবাবেলের সন্তান আবিউদ, আবিউদের সন্তান এলিয়াকিম, এলিয়াকিমের সন্তান আজর, আজরের সন্তান সাদক, সাদকের সন্তান আখিম, আখিমের সন্তান এলিউদ, এলিউদের সন্তান এলিয়াজার, এলিয়াজারের সন্তান মাত্থান, মাত্থানের সন্তান যাকব এবং যাকবের সন্তান মারিয়ার স্বামী যোসেফ। এই মারিয়ার গর্ভেই জন্মেছিলেন খ্রিস্ট বলে অভিহিত যিশু। সুতরাং আব্রাহাম থেকে দাউদ পর্যন্ত সর্বসমেত 14 পুরুষ, আবার দাউদ থেকে বাবিলনে নির্বাসন পর্যন্ত 14 পুরুষ এবং বাবিলনে নির্বাসন থেকে খ্রিস্ট পর্যন্ত 14 পুরুষ। যিশু খ্রিস্টের জন্ম এইভাবে: তার মা মারিয়ার বাগবিবাহ হয়েছিল যোসেফের সঙ্গে, কিন্তু তারা একসঙ্গে থাকার আগেই দেখা গেল মারিয়া গর্ভবতী পবিত্র আত্মারই প্রভাবে। তার স্বামী যোসেফ ধর্মনিষ্ঠ মানুষ ছিলেন। মারিয়ার দুর্নাম করতে না চেয়ে তিনি তাকে গোপনেই ত্যাগ করবেন বলে স্থির করলেন। তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এমন সময় প্রভু এক দূত স্বপ্নে তাকে দেখা দিয়ে বললেন, দাউদ সন্তান যোসেফ, তোমার স্ত্রী মারিয়াকে ঘরে আনতে ভয় করো না, কারণ সে যে সন্তান সম্ভবা হয়েছে তা পবিত্র আত্মারই প্রভাবে। সে এক পুত্র সন্তানের জন্ম দেবে, তুমি তার নাম রাখবে যিশু, কারণ তিনি আপন জাতির মানুষকে তাদের পাপ থেকে মুক্ত করবেন। এ সমস্ত ঘটেছিল যাতে সত্য হয় প্রবক্তার মুখে উচ্চারিত প্রভুর এই বাণী, শোনো, কুমারী কন্যাটি হবে গর্ভবতী, সে এক পুত্র সন্তানের জন্ম দেবে, একদিন সবাই তাকে ইম্মানুয়েল নামে ডাকবে। নামটির অর্থ হলো ঈশ্বর আমাদের সঙ্গেই আছেন। খ্রিস্টের বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।